আগে আমরা সবাই মিলে গিয়েছিলাম পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আর পুরীর আশেপাশের সাইট সিনগুলো আমরা দেখবো বলে কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি। দেখো রাস্তা যেতে যেতে আমি ভিডিওটা করলাম, কত সুন্দর লাগছে। সেই সময়টা প্রায় সন্ধ্যার টাইমে এত সুন্দর ভিউটা ছিল, যার জন্য আমি ভিডিওটা করলাম। আর এখানে এসে পৌঁছলাম কিন্তু আমি শালিমার স্টেশনে। তো শালিমার স্টেশনে এসে এখান থেকে কিন্তু আমরা ট্রেন উঠবো শালিমার টু পুরী। তো দেখতেই পাচ্ছ লাগেজটা কত বড় হয়ে গেছে। তো আরও একটা লাগেজ রয়েছে। তো জামা কাপড় তো প্রচুর নেওয়া হয়েছে, বিশেষ করে মামামের জন্য একটু বেশিই জামা কাপড়টা লেগেছে। আর আমি এখানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই আর মামাম একটু ওদিকে গিয়েছে। তারপর দেখো ট্রেনের মধ্যে উঠে পড়লাম। এই যে সাইডে যে বাঙ্কারগুলোতে এইখানটাতে আমার সিট পড়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ মামাম দাঁড়িয়ে আছে, আর সাইডে কিন্তু আমাদের ব্যাগ রাখা রয়েছে। তো এগুলোতে খালি লোক এখনও ওঠেনি। তো মাম্মাম বলছে যে মা আমি ভয় পাচ্ছি। আর ও এটা প্রথমবার না, অনেকবারই ট্রেনে উঠেছে। তো তারপর মাম্মামকে আমি একটুখানি জড়িয়ে ধরলাম, বললাম যে ভয় পেও না, আমি তো আছি। তারপর সকালবেলা আমরা পৌঁছালাম পুরী স্টেশনে। তো দেখো এখানে পুরী স্টেশনে নেমেছি, ব্যানারটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো একদম সকাল তখন 6টা থেকে 6:30 বাজে। তো এত সুন্দর আলাদা একটা অনুভূতি হচ্ছিল, তোমাদের কি বলবো। তারপর আর কি সবাই মিলে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ একটুখানি হেঁটে যাওয়ার পর আমরা গাড়িতে উঠবো। তো দেখো মাম্মাম তো নামছিল না, ঘুম থেকে উঠেছে ও সবে মাত্র। আর তোমাদের দাদাভাই কিন্তু লাগেজগুলো নিয়েছে, আর আমি মাম্মামকে নিয়ে আছি। নিয়ে হাঁটতে হাঁটতে গাড়ি যেদিকে আছে সেদিকে গেলাম। তারপর আর কি হোটেলে পৌঁছে গেলাম। এখানে পেমেন্ট করছে তোমাদের দাদাভাই। এই হোটেলটাতে আমরা ছিলাম, দামোদর প্যালেস। তারপর মাম্মামকে নিয়ে হোটেলের ভিতরে আমরা যাচ্ছিলাম। আর সবশেষে দেখাবো আমাদের রুমটা। রুমে আসার সাথে সাথেই কিন্তু আমি চাদরটা পাল্টে নিয়েছি, কারণ আমি যেখানেই যাই কিন্তু এরকমই চাদর নিয়ে যাই। আমার ঠিকঠাক ভালো লাগে না ওদের চাদরটা ইউজ করতে। তো এখানে দেখো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি আমি, এরপর বেরোবো। রুমে একটুখানি রেস্ট নেওয়ার পর মাম্মামকে নিয়ে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর দেখো তোমাদের দাদাভাই আর আমি মাম্মামের হাত ধরে নিয়েছি। ও বলতে চাইছিল যে মা আমি একটুখানি হাঁটবো, অনেকক্ষণ ধরে ও কোলে ঘুরছিল, তো সেই জন্য একটুখানি হাঁটতে হাঁটতে আমরা পুরীর সি বিচের কাছে যাচ্ছিলাম। দেখো ঢেউটা কি সুন্দর লাগছে। আর এখন সময় বিকাল 5টা। তো এত সুন্দর লাগছিল কি বলবো। মাম্মামকে নিয়ে তোমাদের দাদাভাই একটু দাঁড়িয়েছে, বললো আমাদের মা আর বাবাকে একটা ফটো তোলো। আর এখানে দেখো তারপর সন্ধ্যাবেলা একটুখানি ঘোরাঘুরি শুরু করে দিলাম। প্রচুর প্রচুর খাবার দাবার রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে। তো ফুচকা স্টল ছিল, এখানে প্রচুর খেলনা টেলনা রয়েছে, তো সেগুলোতে কেনা হবে। তো প্রথমেই তোমাদের দেখায় যে পুরীর যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর হাতের কাজ। আর বিশেষ করে শাঁখার জিনিসগুলো এখানে খুব ভালোই পাওয়া যায়। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর খিদে পাচ্ছিল, একটুখানি গরম গরম চিকেন পকোড়া নিলাম। কিন্তু এখানে যে চিকেন পকোড়াটা পুরো সলিড পিস ছিল, অনেকটাই চিকেন মানে ছিল। আমরা নর্মালি যে চিকেন পকোড়াগুলো খাই চিকেনটা অল্প থাকে, কিন্তু এখানে অনেকটাই ছিল। তারপরের দিন আমরা বেরিয়ে পড়লাম আরও কিছু ভিউ দেখার জন্য। এখানে একটা জায়গায় স্পটে এসেছি, তো এইখানটায় যারা আশেপাশের লোকজনেরা ছিলেন, তো ওনারা বললেন যে এখানে কিন্তু সমুদ্রে কেউ নামে না, সমুদ্র এখানে প্রচণ্ড উত্তাল। মানে দেখতেই পাচ্ছ কোনো নৌকা জাহাজ কিছুই এখানে নেই, এত সমুদ্র উত্তাল যে এখানে কেউ নামে না। এর অনেক দূর থেকে এই ভিউটা সবাই দেখে। দেখো কত জোরে ঢেউ আসছে, সবাই তো আমরা ভয়ই পাচ্ছিলাম, এত ঢেউ আর যা আওয়াজ হচ্ছিল তোমাদের কি বলবো বন্ধুরা। তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তারপরে ওই ভিউটা দেখার পর চলে আসলাম কোণার্কের সূর্য মন্দির দেখার জন্য। তো এটা কোণার্কের সূর্য মন্দির, ভিতরে এন্ট্রি নেওয়ার জন্য টিকিট কাটতে হচ্ছিলো। তো তারপর লাইন দিতে হয়েছে। এখানে দেখো তোমাদের দাদাভাই আর মাম্মাম আর আমি একটুখানি ফটো তুললাম। আর যে কারুকার্যগুলো দেখো কি নিখুঁত কারুকার্য, কয়েকশো বছরের নিদর্শন এটা, কিন্তু এত সুন্দর কারুকার্য সত্যি আমি এর আগে কখনো দেখিনি। এর আগের বার আমি পুরীতে এসেছিলাম, কিন্তু এই সিনারিগুলো আমি দেখিনি, এই মন্দিরগুলো দেখিনি, কিন্তু আমার এবারে এসে কিন্তু খুব ভালো লাগছে। আর এটা পাহাড়ের উপরে একটা মন্দিরে গিয়েছিলাম, সেখানে দেখো আমি ঘন্টাখালি বাজাচ্ছি, আর তোমাদের দাদাভাই বলছে আর বাজিও না, অনেক হয়েছে থাক। তারপর এখানে দেখো যে মন্দিরটাতে এসেছি সেই ঠাকুরটাকে দর্শন করাবো। এই যে কত লাইন পড়ে গিয়েছে এখানে, তাও তো অল্প, আরও লাইন রয়েছে। তারপর এটা বললো ধবলগিরি।
তো সেখানে দেখো কত সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। এটা কিন্তু পুরো পাহাড়ের টপে, দেখতেই পাচ্ছ সিংহ মূর্তি দেওয়া আছে সামনে, খুব সুন্দর জায়গাটা। আর এখান থেকে ভিউটা দেখাবো তোমাদের, দেখবে খুবই ভালো লাগবে। উপরটা এত সুন্দর লাগছিল কি বলবো। আর বুদ্ধদেবের মূর্তি এখানে রয়েছে। আর দেখো উপর থেকে ভিউটা কি অসাধারণ লাগছে, আমার তো খুবই ভালো লাগছিল। তারপর এখানে দেখো শুধু পাহাড় আর পাহাড়, যেদিকেই তাকাবে খালি পাহাড়। এখানে একটা পাহাড় রয়েছে, এই দেখো পাহাড়ের উপরে পুরো উঠেছিলাম। আর তোমাদের দাদাভাই মামামকে নিয়ে ফটো তোলার জন্য একটা বড় পাথরের উপরে উঠেছিল, মামাম নামতে চাইছিল না, তাই ওকে জোর করে নামালো। এরপর আরও একটা পাহাড়ে উঠতে হবে, তোমাদের দাদাভাই বললো মামামকে নিয়ে তুমি আস্তে আস্তে হাঁটতে লাগো। দেখো সিঁড়ি দিয়ে উঠলাম, এটা দেখতে পাচ্ছ কতটা টপে। তো সবগুলোই সিনগুলো তোমাদের দেখাবো, খুব সুন্দর জায়গা। তোমরা যারা পুরীতে আসোনি তারাও একবার এসে ঘুরে যেতে পারো, খুব সুন্দর রয়েছে ঘোরার জায়গা। আর সবচেয়ে যেটা মেন ব্যাপার, এই যে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মেন, তো পুজো দেওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম মন্দিরে। এখানে দেখো কত সুন্দর লাগছে, অনেক সকাল সকাল আমরা বেরিয়েছিলাম। আর সেই ভিউটা তোমাদেরকে আমি দেখালাম। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে কিন্তু ভুলো না। তারপর মন্দিরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া মানা, তো ক্যামেরা তো নিয়ে যেতেই পারিনি, সেই জন্য আর কোনো ভিডিও আমি দিতে পারলাম না। তো তারপর দেখো দুপুরবেলা খুব খিদে পেয়েছিল। এখানে রয়েছে রাইস, মাছের ঝোল, একটা সবজি দিয়ে চচ্চড়ি, ডাল আর আরেকটা ভাজা। খুব সুন্দর টেস্টি ছিল সমস্ত খাবারগুলো। তো তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তো সেই জন্য ও আগে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর মাম্মামকে কিন্তু আমি কোলে নিয়ে রয়েছি। আর দেখো আমি খাওয়া স্টার্ট করছি এখন। আলু আর বটবটি ভাজা ছিল, ভাজাটা কিন্তু খেতে আমার খুব ভালো লেগেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো।